হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আপনাদের মাঝে একটি ইফতারের ভিডিও নিয়ে। প্রথমে আমি বেগুনি ভেজে নিচ্ছি। বেগুনির জন্য আমি বেসনে ভালো মতো মেখে কড়াইতে বেগুনি ছেড়ে দিচ্ছি। দেখুন কিভাবে ফুলে ফুলে উঠছে। এটা খুবই উপকারী একটি ভিডিও হবে, কারণ কিভাবে কম তেলে রাঁধতে হয় সেটাই আমরা দেখাচ্ছি। এই দেখুন, একসাথে আমরা 4টা দিয়ে দিয়েছি। 4টা বেগুনকে অল্প তেলের মধ্যে দিয়ে নামিয়ে নিলাম। এখন আলুর চপ বানাচ্ছি। আলুর চপের জন্য প্রথমে আমি আলু ভর্তা করে নিয়েছিলাম। সেই আলু ভর্তা করাটা ভালো মতো বেসনে গুলিয়ে পরে কড়াইতে দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই তো পেঁয়াজটা আগেই করা হয়ে গিয়েছিল, সেটার ভিডিও আর করা হয়নি। এখন আমরা ছোলা বুট রান্না করব। বুট রান্নার জন্য প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কুচি করে কেটে, একটু তেল কম ছিল তাই এখন তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে একটা। এরপর বাটা মশলা দেব। এই যে জিরা বাটা দিলাম, পেঁয়াজ রসুন বাটা, এখন আদা বাটা দিয়ে দিলাম একটু সামান্য, বেশি দিলে আবার গন্ধ করতে পারে। দেওয়ার পরে হালকা পানি ছিটিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো মতো কষানি হয়ে গেলে লবণ দেব। লবণ দেওয়ার পরে গ্রেট করা আলু দেব। আলুগুলো সিদ্ধ ছিল, একটু ভেঙে ভেঙে দিয়েছি, যার জন্য বুটটা একটু মাখো মাখো টাইপের হবে। সব শেষে বুটগুলো দিয়ে হালকা পানি দিয়ে নেড়ে চেড়ে নেব। যখন পানিটা শুকিয়ে আসবে তখন বুঝবেন রান্নাটা প্রায় শেষ, বেশি সময় লাগে না। এই তো আমাদের সর্বশেষ ইফতার।